আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, সরকারি আবাসন পরিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা, এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে। আপনারা কিন্তু আবেদন করতে পারেন। মোটামুটি এটা অনেক বড় একটা সার্কুলার, যেখানে কিন্তু ৮৮টি পদের রয়েছে। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন। আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতনের স্কেল, আবেদনের পদ্ধতি সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। গৃহ ও গণপূর্তি মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনের আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব কি কি বলা আছে। তো এইটা হচ্ছে অনলাইন থেকে, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই পিডিএফটা একটু লো রেজুলেশন, এখানে একটু কম দেখা যাচ্ছে। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে গৃহ ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এবং এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে, এবং এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখন আমরা দেখব, ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৩টি পদ আছে ১৪ গ্রেডের। তো আপনি যদি ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই বাংলাতে ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ, এটা কিন্তু থাকতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবং ষাটলিপি যে আপনি ট্রেনিং করছেন, ৬০ মুদ্রাক্ষরিকের যে আপনি ট্রেনিং প্রাপ্ত করছেন, সেজন্য কিন্তু আপনাকে প্রতি মিনিটে ৪৫ শব্দ বাংলা এবং ইংরেজিতে ৭৬ শব্দ থাকতে হবে। দেন কিন্তু আপনি এই সার্কুলারে এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২৭টি পদ আছে ১৬ গ্রেডের। তো যারা এইচএসসি পাস করছেন, এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করছেন যারা, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু শুধুমাত্র কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, ২৭টি পদসংখ্যা রয়েছে। যারা এইচএসসি পাস করছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারেন। ৩ নম্বরে দেখব সহকারী হিসাব রক্ষক, ২টি পদ আছে ১৬ গ্রেডের। এটাতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে সহকারী কেয়ারটেকার, একটি পদ আছে ১৬ গ্রেডের। তো এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সহকারী উপপরিদর্শক, ২টি পদ আছে ১৬ গ্রেডের। শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে বাবুর্চি, ১৯তম গ্রেডের, ২টি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তবে বাবুর্চি সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বরে আছে অফিস সহায়ক, ৯টি পদ আছে। তো আমি বলব, যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, সরকারি চাকরির আবেদন করে থাকেন, তো আপনারা কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন, নবম গ্রেডের এই সার্কুলারের এই পদে। এছাড়াও ৮ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, ১৫তম গ্রেডের, ২০তম গ্রেডের ১৫টি পদ আছে। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো আমি বলবো, যারা এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস, তারা কিন্তু এই নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে মালি, একটি পদ আছে ২০তম গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী, ১৮টি পদ আছে ২০তম গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। ১১ নম্বর আছে কামরা বাহক, একটি পদ আছে ২০তম গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু মোট ৮১টি পদ আছে। পদের সংখ্যা কিন্তু মোটামুটি অনেক বেশি। ৮১টি পদ কিন্তু কম না, ঠিক আছে? তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো আমি বলব, এখান থেকে আপনারা যদি অষ্টম শ্রেণী এসএসসি পাশে যদি সরকারি চাকরির আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী এগুলোতে আপনারা আবেদন করবেন। অথবা আপনারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আপনারা যারা এইচএসসি পাশে আবেদন করবেন, তারা এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়গুলো। ৩২ থেকে ১৮ বছর পর্যন্ত, অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আপনি এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা দেখব, এই যে আবেদনটা কিন্তু ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। আবেদনটা যদি আপনি নিজে করতে চান, তো সেক্ষেত্রে DOGA.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন।
তো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সো এজন্য 01775830312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে। 01775830312 017758303 এই নম্বরে যোগাযোগ করলে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব এই আবেদন করতে আপনাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। ১ থেকে ৫ নং এর মধ্যে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে ১১২ টাকা ফি আপনাদেরকে প্রয়োজন হবে। ২ টা এসএমএস সহ প্রায় ১২০ টাকাই খরচ হবে এখানে। আর যদি আপনি ৬ থেকে ১১ নং এর মধ্যে আবেদন করে থাকেন, তো আপনি যদি নিজেই পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আমরা বলব যে আপনি অবশ্যই ৬৫ টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন। ২ টা এসএমএস এর বিষয় আছে এখানে। তো ৬৫ টাকা রিচার্জ দিয়ে আপনি নিজেই ফি জমা দিতে পারবেন। যদি আপনি নিজে আবেদন করে নিজেই ফি জমা দেন। আর এখানে ফিটা জমা দেওয়ার যে প্রসেস সেটাও দেওয়া আছে। ডিওজিএ স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা 16322 নম্বরে আপনারা ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি এটাতে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। এই সার্কুলারে যারা আবেদন করবেন আপনারা অবশ্যই এই ডিসেম্বর মাসের ৩১ তারিখ এর আগে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। সার্কুলার নিয়ে যদি আপনি আরও কিছু জানতে চান বা জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনারা সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গেই থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলে আবেদন করে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।